ওয়েলকাম টু নিউক্সি কিডস। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। লাল ও সাদা বাঘের রহস্য। সুন্দরবনের গভীর জঙ্গলে ছিল এক ভয়ঙ্কর কিন্তু রহস্যময় এলাকা। সেই জায়গার নাম ছিল কালোছায়া বন। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছত না। চারদিকে শুধু বড় বড় গড়ান গাছ, কেওড়া, সুন্দরী গাছ আর নদীর কাদামাটি। লোকেরা বলতো সেই জঙ্গলে নাকি থাকে দুই ভয়ঙ্কর বাঘ, একটি লাল রঙের বাঘ আরেকটি সাদা রঙের বাঘ। গ্রামের মানুষ তাদের ডাকত লাল রাজা আর সাদা সম্রাট। কেউ কখনো তাদের একসাথে দেখেনি, কিন্তু যেদিন তারা একসাথে বেরোত সেদিন পুরো জঙ্গল কেঁপে উঠত। জেলে গ্রামের ভয়। সুন্দরবনের পাশে ছিল ছোট্ট একটি গ্রাম, মাধবপুর। সেখানে সবাই নদীতে মাছ ধরে আর মধু সংগ্রহ করে জীবন চালাত। গ্রামের এক কিশোরের নাম ছিল রাহাত, বয়স মাত্র 14 বছর, কিন্তু সে খুব সাহসী ছিল। রাহাত ছোটবেলা থেকেই সুন্দরবনের গল্প শুনতে ভালোবাসত। বিশেষ করে লাল ও সাদা বাঘের রহস্য তাকে খুব টানত। একদিন রাতে গ্রামের মোড়ল সবাইকে বলল, শুনে রাখো, গতকাল রাতে জঙ্গলের পাশ থেকে ভয়ঙ্কর গতকাল রাতে জঙ্গলের পাশ থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেছে, কেউ জঙ্গলে যাবে না। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু রাহাতের মনে কৌতূহল আরও বেড়ে গেল। সেই রাতেই হঠাৎ গ্রামের গরুগুলো চিৎকার করতে লাগল, হাম্বা হাম্বা। মানুষজন ঘর থেকে বেরিয়ে দেখে দূরে জঙ্গলের ধারে দুই জোড়া জলজলে চোখ, একটি লাল আগুনের মতো আরেকটি বরফের মতো। গ্রামের মানুষ চিৎকার করে উঠল, বাঘ বাঘ এসেছে! সবাই দরজা বন্ধ করে লুকিয়ে পড়ল। কিন্তু রাহাত জানালার ফাঁক দিয়ে দেখল দুই বাঘ কাউকে আক্রমণ করছে না, বরং তারা যেন কিছু খুঁজছে। পরের দিন সকালে রাহাত তার বন্ধু জয় আর মিতুলকে নিয়ে জঙ্গলের দিকে গেল। তারা নদী পার হয়ে ধীরে ধীরে জঙ্গলে ঢুকল। হঠাৎ কাদার মধ্যে বিশাল থাবার ছাপ দেখতে পেল। একটির ছাপ লালচে, আরেকটি অস্বাভাবিক বড়। জয় ভয় পেয়ে বলল, চলো ফিরে যাই। কিন্তু রাহাত বলল, না, আমি জানতে চাই ওরা আসলে কেন এসেছে। জঙ্গলের ভিতরে তিনজন আরো গভীরে যেতেই হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। ঝোপের ভিতর থেকে গর্জন শোনা গেল। গ্ররর। হঠাৎ বিশাল লাল বাঘটি বেরিয়ে এলো। তার চোখ আগুনের মতো জ্বলছে, দাঁতগুলো ছুরির মতো ধারালো। মিতুল ভয় পেয়ে কাঁদতে লাগলো। ঠিক তখনই আরেকটি সাদা বাঘ গাছের আড়াল থেকে বের এলো। দুই বাঘ তাদের ঘিরে ফেলল। অদ্ভুত ঘটনা, কিন্তু আশ্চর্যের বিষয়, বাঘ দুটি আক্রমণ করল না, বরং সাদা বাঘটি ধীরে ধীরে রাহাতের সামনে এসে বসে পড়ল। তার চোখে রাগ ছিল না, ছিল কষ্ট। রাহাত লক্ষ্য করল সাদা বাঘটির পায়ে বড় কাঁটা ঢুকে আছে। রাহাত সাহস করে কাছে গেল। জয় চিৎকার করে বলল, পাগল নাকি, ও তোকে খেয়ে ফেলবে। কিন্তু রাহাত ধীরে ধীরে কাঁটাটি বের করে দিল। সাদা বাঘটি ব্যথায় গর্জন করলেও রাহাতকে আক্রমণ করল না। বাঘদের গোপন রহস্য। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে বন্দুকের শব্দ শোনা গেল। ঢাম। কিছু শিকারী জঙ্গলে ঢুকেছে। তারা এই দুই বিরল বাঘকে ধরতে এসেছে। লাল বাঘটি ভয়ঙ্কর গর্জন দিয়ে শিকারীদের দিকে ছুটে গেল। গর্র। শিকারীরা ভয় পেয়ে পালাতে লাগলো, কিন্তু একজন শিকারী জাল ছুঁড়ে সাদা বাঘটিকে আটকে ফেলল। রাহাত চিৎকার করে উঠল, না, ওদের ছেড়ে দাও। ভয়ঙ্কর লড়াই। লাল বাঘটি শিকারীদের ওপর ছাপিয়ে পড়ল। জঙ্গল কেঁপে উঠল, গাছ ভেঙে পড়তে লাগল। শিকারীরা বন্দুক চালাতে লাগল। ঢাম ঢাম ঢাম। রাহাত দ্রুত গিয়ে জাল কাটতে লাগল। অবশেষে সাদা বাঘ মুক্ত হলো। দুই বাঘ একসাথে এমন গর্জন দিল যে পুরো সুন্দরবন কেঁপে উঠল। শিকারীরা ভয় পেয়ে নদীর দিকে দৌড় দিল। ঝড়ের রাত। ঠিক তখনই সুন্দরবনে ভয়ঙ্কর ঝড় শুরু হলো।
বজ্রপাত, জলোচ্ছ্বাস, প্রবল বাতাস, সবাই দিশেহারা হয়ে গেল। রাহাত নদীর ধারে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই লাল বাঘটি মুখে ধরে নিরাপদ জায়গায় নিয়ে গেল। সাদা বাঘটি জয় আর মিতুলকে রক্ষা করল। তিন বন্ধু বুঝতে পারল এই দুই বাঘ আসলে খারাপ নয়, ওরা শুধু নিজেদের জঙ্গলকে রক্ষা করতে চায়। নতুন সকাল। পরের দিন সকালে ঝড় থেমে গেল, পুরো সুন্দরবন শান্ত হয়ে গেল। রাহাত দেখল দুই বাঘ নদীর ধারে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে। লাল বাঘটি একবার পিছনে তাকালো, মনে হলো যেন সে ধন্যবাদ জানাচ্ছে। তারপর ধীরে ধীরে দুই বাঘ জঙ্গলের গভীরে হারিয়ে গেল। গ্রামের মানুষের উপলব্ধি। রাহাত গ্রামের সবাইকে পুরো ঘটনা বলল। সবাই বুঝতে পারল সব বাঘ মানুষ খেকো নয়, মানুষই অনেক সময় জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হয়ে ওঠে। তারপর থেকে গ্রামের মানুষ সুন্দরবনের প্রাণীদের রক্ষা করার শপথ নিল। শিক্ষণীয় বার্তা: প্রাণীদেরও অনুভূতি আছে। বন ও বন্যপ্রাণী রক্ষা করা আমাদের দায়িত্ব। সাহস ও দয়া মানুষের সবচেয়ে বড় শক্তি। লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের রক্ষা করে।